আজকের ভাগবত রসমাধুরী। বন্দে অহম শ্রীগুরো শ্রীযুতপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्त बिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम चतुर्थ स्कंद एकविंशति अध्याय आज के ৪৪তম श्लोक থেকে आलोचना। जद ब्रह्म नित्यं विरजं सनातनं श्रद्धा तपो मंगल मौन संजमयी समाधिना विभ्रतिहार्थ दृष्टये जत्रेदमादर्श इवाव भासते। तो आज के आमादेर आलोचना प्रसंग पृथु महाराजेर उपदेश एवं 782তম भागवत रसमाधुरी। सबाके जानाई कृष्ण प्रीति शुभेच्छा। সেই সঙ্গে গুরুপাদ পদ্মে आशीर्वाद प्रार्थनाय प्रणाम निवेदन। नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनिति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। भागवत महत्व न गंगा न गया काशी प्रयागकम न पुष्करम न पयागकम शोक शास्त्र कथायाश्च फलेन समताम नय। शोक शास्त्र कथा
ফলন সমতা নয়। আমাদের ভাগবত কথা শ্রবণের ফল যে কোনো পুষ্কর গয়া তীর্থ ফলের সমান নয়। 42 শ্লোক। যদ ব্রহ্ম নিত্যম বিরজম সনাতনম শ্রদ্ধা তপো মঙ্গল মৌন সংযময়ী সমাধিনা বিভ্রতিহার্দধিষ্ঠয়ে যত্রেদমাদর্শ ইবাবভাসতে। ব্রাহ্মণ সংস্কৃতিতে ব্রাহ্মণদের দিব্য স্থিতি শাশ্বত রূপে সুরক্ষিত হয়, কারণ সেই সংস্কৃতিতে শ্রদ্ধা, তপস্যা, শাস্ত্র সিদ্ধান্ত, মন, ইন্দ্রিয় সংযম এবং ধ্যানের দ্বারা বৈদিক নির্দেশ পালন করা হয়। এইভাবে জীবনের বাস্তবিক উদ্দেশ্য উজ্জ্বলভাবে প্রকাশিত হয়, ঠিক যেমন স্বচ্ছ দর্পণে মুখ পূর্ণরূপে প্রতিবিম্বিত হয়। জীবন উজ্জ্বল হয় কিসে? পৃথু মহারাজ জনগণের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখছেন। যদ ব্রহ্মে নিত্যং বিরজম সনাতনম, যে ভগবান নিত্য শাশ্বত বিরাজমান, শ্রদ্ধা তপ মঙ্গল মৌন সংযমী সমাধিনা, এই সমস্ত ভক্তির যে অঙ্গসমূহ, শ্রদ্ধা, ভক্তি জীবনের প্রথম হচ্ছে শ্রদ্ধা, যে ভগবানের কাছে পৌঁছানোর 9টা সিঁড়ির ধাপ, সিঁড়ির যে 9টি ধাপ, তার প্রথম ধাপে হচ্ছে শ্রদ্ধা। ভগবানের প্রতি, গুরুদেবের প্রতি, শাস্ত্রের প্রতি যার শ্রদ্ধা যত দৃঢ়, তার সাফল্য তত বেশি। যাদৃশী শ্রদ্ধা সিদ্ধির ভবতি তাদৃশী, যার যেরকম শ্রদ্ধা। বা গীতায় ভগবান মেপে মেপে বলেছেন, যে যথা মাং প্রপদ্যান্তে তাং তথৈব ভজাম্যহম, যে যতটা আমার প্রতি শ্রদ্ধা পরায়ণ তাম তথা সিদ্ধি, যে যথা তাম তথা সিদ্ধি। 4th অধ্যায় 11 নম্বর শ্লোকে ভগবান বললেন। তাই এখানে বলছেন শ্রদ্ধা, তপস্যা। যদিও বলবেন কলিযুগে তো তপস্যা নেই, না, এটা তো বড় তপস্যা। তো প্রতিদিন ভোর ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে ভগবানের মঙ্গলারাত্রিক এবং বসে 16 মালা জপ, বিশাল তপস্যা। তারপরে সারা জীবন নিরামিষ খাবেন। যারা নিরামিষ খায় না তাদের উদ্দেশ্যে বলছি, তাদের কাছে মনে হয় যেন বড় তপস্যা। যারা নিরামিষ খাচ্ছেন, প্রসাদ খাচ্ছেন, তারা তো দেখছেন আমিষের থেকে আরো বেশি আমরা নিরামিষে উপভোগ করছি। তো নিরামিষ খাওয়া, ভোরে লেপ কম্বল ছেড়ে স্নান করে ভগবানের নাম জপ করা, ভগবানের মঙ্গল আরতি করা তপস্যা। কিন্তু গীতায় কি বললেন? সততম কীর্তয়ন্ত মাম যতন্তশ্চ দৃঢ়ভতা, সব সময় কীর্তন করো আর যত্নের সহিত করো, দৃঢ়তার সহিত করো। যত্নের সহিত, দৃঢ়তার সহিত। যত্ন কথাটা লাগানো হয়েছে, যত্ন। আমরা আমাদের নিজেদের পড়াশোনায় খুব যত্ন নিই, ছেলে মেয়েদের পড়াশোনায় খুব যত্ন নিই, নিজেদের শরীরের পালন পোষণে খুব সুন্দর যত্ন নিই। 3 বেলা খেতে হবে, এক্সারসাইজ করতে হবে। ঠিক ভগবানেরও সেরকম যত্ন নিতে হবে। ভগবানের মন্দির, ভগবানের বাসন কোসন, ভগবানের কিচেন রুম পরিষ্কার পরিচ্ছন্ন, যত্ন।
এটা একটা তপস্যা। তারপরে ভক্তি জীবনে এসে সাধারণ লোক যখন যেখানে যে পরিস্থিতিতে যে কোনো কথা তারা বলতে পারে, গালি গালাজ খারাপ ভাষা ব্যবহার করছে, কিন্তু ভক্তদের সংযম, সব কথা সব গালি ব্যবহার করতে পারবে না। সংযম এটা একটা তপস্যা, মৌন সংযময়, বাক্যের সংযম, ইন্দ্রিয় সংযম, মনের সংযম, শরীরের সংযম। আমরা গীতা থেকে এসব আলোচনা করেছি বা করব। প্রতিদিন গীতার একটা শ্লোক, গীতামৃত নিশ্চয়ই আপনারা শুনছেন। প্রতিদিন ঘুম থেকে উঠেই আপনি ইউটিউবটা অন করবেন, 3 মিনিটের গীতা পাঠ। তো সংযমই, মন সংযম, হৃদয় সংযম, শরীর সংযম, বাক্যের সংযম, সব গীতাতে আলোচনা হয়েছে। আর সমাধি না, যে সেবাই ভগবানের করি না কেন, সমাধি না। বলবেন সমাধি, এই যে অষ্টাঙ্গ যোগের সমাধি, যম নিয়ম প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি, অষ্ট অঙ্গ সমাধির যে অষ্ট অঙ্গ, একইভাবে আমরা কলিযুগে ভগবত ভক্তিতে এই সমাধি কাজে লাগাতে পারি। আপনি রান্না করছেন, সমাধি, একদম ভগবত চিন্তায় সবজি আমি সুন্দর করে আমান্য করছি, ভাষায় বলে আমান্য বা কাটিং করছি, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং যখন রান্না করছি সম্পূর্ণরূপে মন সংযম করে, ইন্দ্রিয়, আরে কত টেস্টি, কোথাও গরমে ঘাম পড়ছে, মোবাইল এসে গেল, মোবাইল ধরবো না, সংযম, সমাধি, ভোগ লাগাবো, সমাধি, ভগবান এসে বসে খাচ্ছেন, আমি খাওয়াচ্ছি বা রাধারানী খাওয়াচ্ছেন, বাইরে বসে সমাধি, যা সেবা করুন। ভগবানের কম্পিউটারে আপনি সেবা করছেন, পূজারী সেবা করছেন, রান্না সেবা করছেন, বাগান দেখাশোনা করছেন, সব সমাধি না। বিভ্রতি হ অর্থদিষ্টয়, এটা হচ্ছে বেদের প্রকৃত অর্থ। সমাধি যুক্ত হয়ে ভগবানের সেবা করে, এটাই পিতু মহারাজ উপদেশ দিচ্ছেন। তত্রে মদাদর্শ ইবাব ভাসতে। ব্রাহ্মণ সংস্কৃতির ব্রাহ্মণদের দিব্য স্থিতি শাশ্বত রূপে সুরক্ষিত হয়, কারণ সেই সংস্কৃতিতে শ্রদ্ধা, তপস্যা, শাস্ত্র, মন ও ইন্দ্র সংযম, ধ্যানের দ্বারা বৈদিক নির্দেশ পালন করা হয়। এইভাবে জীবনের বাস্তবিক উদ্দেশ্য উজ্জ্বলভাবে প্রকাশিত হয়, ঠিক যেমন স্বচ্ছ দর্পণে মুখ পূর্ণরূপে প্রতিবিম্বিত। আর তখন ধীরে ধীরে শরীরে ভগবানের প্রকাশ ঘটে, তার শরীরের দিব্য জ্যোতি প্রকাশিত হয়ে যায়। ঠিক যেরকম বলছেন, আয়নার সামনে দাঁড়ালে মুখ যেরকম প্রকাশিত হয়, তাই তপস্যা, দান, ভক্তির মাধ্যমে হৃদয় শরীরে উজ্জ্বলতা আসে। পূর্ববর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে যে তাৎপর্য, একজন সজীব ব্রাহ্মণকে ভোজন করানো অগ্নিহোত্র যজ্ঞে আহুতি নিবেদন করার থেকেও অধিক ফল দেয়। প্রভু বলছেন, আগের শ্লোকে বলা হয়েছে যে যজ্ঞে যে আহুতি দেন না, আহুতির থেকে বড় কাজ হচ্ছে বৈষ্ণব ভক্তের বা ব্রাহ্মণের মুখে হালুয়া, পুরি, ছানা সবজি, বিরিয়ানি দেবেন, ভগবানের প্রসাদ দেবেন, সেটা হচ্ছে বড় আহুতি। ভগবান বলছেন, হ্যাঁ নিজে বলছেন, আমি আমার ভক্তের মুখে খাই। কিন্তু সেই সঙ্গে রূপ গোস্বামীপাদ উপদেশ ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে তিনি বললেন, ব্রাহ্মণ বা বৈষ্ণব কেবল ভগবানের হয়ে খাবে শুধু না, ভগবানের নাম করবে, নাম প্রচার করবে, তাহলে দুটো ব্যালেন্স থাকবে। না
ভগবান শাস্ত্রে বলেছেন আমাদেরকে খাওয়াও বেশি করে। এখন এই শ্লোকে স্পষ্টভাবে বর্ণনা করা হচ্ছে ব্রাহ্মণত্ব কি এবং ব্রাহ্মণকে। না, ব্রাহ্মণদের ভোজন করানোর ফল যজ্ঞ অনুষ্ঠান থেকেও অধিক ফলদায়ক। এটা এই শাস্ত্রোক্তির সুযোগ নিয়ে কলিযুগে ব্রাহ্মণ কুলোদ্ভূত কিছু ব্যক্তি ব্রাহ্মণোচিত গুণাবলীর অধিকারী না হওয়া সত্ত্বেও কেবল জন্মসূত্রে ব্রাহ্মণত্ব দাবি করে এই ব্রাহ্মণ ভোজনের সুযোগ গ্রহণ করে। কে প্রকৃত ব্রাহ্মণ, কে তা নয়, তা নির্ণয় করার জন্য পিতু মহারাজ এখানে ব্রাহ্মণ ও ব্রাহ্মণ সংস্কৃতির সঠিক বর্ণনা প্রদান করেছেন। আলোক যদি না থাকে তাহলে আগুন হওয়ার দাবি করা উচিত নয়। ব্রাহ্মণ বৈদিক সিদ্ধান্ত সম্বন্ধে পূর্ণরূপে অবগত হওয়া অবশ্য কর্তব্য। এই সিদ্ধান্তের বর্ণনা করে ভগবদ গীতায় বলা হয়েছে 15 শ্লোকে, বেদ ঈশ্ব সর্বৈ মহাবেব বিদ্যা বেদান্ত কৃত বেদ বিদেব চাহম। বেদের চরম উপলব্ধি বা বেদান্ত তত্ত্বজ্ঞান হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা, যেভাবে ভগবদ গীতায় বর্ণনা করা হয়েছে। জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ। কেবলমাত্র সেইভাবে কৃষ্ণকে যথাযথ জানার ফলে কোনো ব্যক্তি পূর্ণরূপে ব্রাহ্মণ হতে পারেন। পূর্ণরূপে কৃষ্ণকে জানলে তবে আপনি ব্রাহ্মণ। সে কথা ভগবান কৃষ্ণ গীতায় বলেছেন, আর সেই জের টেনে প্রভুপাদ এখানে তুলে ধরলেন। যেই ব্রাহ্মণ পূর্ণরূপে শ্রীকৃষ্ণকে জানেন তিনি সর্বদা চিন্ময় স্তরে অধিষ্ঠিত। সেই কথা ভগবদ গীতায় বলেছেন, মাম চ যো ব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণেন সমতি তৈতান ব্রহ্মভুয়ায় কল্পতে। যিনি পূর্ণরূপে আমার প্রতি ভক্তি পরায়ণ, কোনো অবস্থাতেই তার অধঃপতন হয় না এবং তিনি অবিলম্বে ত্রিগুণময়ী মায়াকে অতিক্রম করে ব্রহ্মভূত স্তর প্রাপ্ত হন। তাই ভগবান শ্রীকৃষ্ণের ভক্তই হচ্ছেন প্রকৃত আদর্শ ব্রাহ্মণ। তার স্থিতি দিব্য, কারণ তিনি বদ্ধজীবের 4টি ত্রুটি ভম প্রপাত বিপ্রলিপ্সা করণাপটক থেকে মুক্ত। আদর্শ বৈষ্ণব বা কৃষ্ণ ভক্ত সর্বদাই চিন্ময় স্তরে অবস্থিত, কারণ তিনি যা কিছু বলেন তা শ্রীকৃষ্ণ তার প্রতিনিধির শিক্ষা অনুসারেই বলেন। আমাদের একজন গৌড়ীয় মঠের পূজনীয় মহারাজ তিনি প্রায় কথা বলেন, ভক্ত যদি কহে লতা পাতা তাও হয় কৃষ্ণ কথা। আমরা প্রভুপাদের জীবনীতে দেখেছি, প্রভুপাদ একবার প্রচার করে ফিরছেন, তো তার যে গাড়ি ড্রাইভার ছিল খুব স্পিডে গাড়ি চালাচ্ছে, হাই স্পিড। তো প্রভুপাদ সামনে সেটে ছিলেন, পিছনে 2 জন সেবক ছিলেন প্রভুপাদের। তখন প্রভুপাদ ড্রাইভারের সঙ্গে কথোপকথন করছেন, বলছে তোমার নাম কি? বলছে যিশু, মিস্টার যিশু। তুমি কি করো? বলে আমার পেশা আছে গাড়ি চালানো। তুমি সব থেকে কত হাই স্পিডে গাড়ি চালিয়েছ? 140, 160। আচ্ছা বলুন তো, এগুলো কি কৃষ্ণ কথা? না তো। প্রভুপাদের শিষ্যরা পিছনে বসে চিন্তা করছেন কি ব্যাপার, প্রভুপাদ তো সবসময় যে কিছু কথা বলেন কৃষ্ণ কথা, আজকে যে একদম ড্রাইভারের সঙ্গে গল্প করা শুরু করেছেন জড় কথায়। কিন্তু না, দেখেন কিভাবে এগোচ্ছে কথা।
প্রভু জিজ্ঞেস কত হাই স্পিডে তুমি গাড়ি চালাও, 140, 160, তখন তোমার ভয় লাগে না? বলে হ্যাঁ লাগে। তুমি কি করো তখন? না আমি যিশুকে ডাকি, গডকে ডাকি। হ্যাঁ, সেখান থেকে চালু হয়ে গেল কৃষ্ণ কথা। গডকে তুমি কি প্রতিদিন ঘুম থেকে উঠে গডকে স্মরণ করো, পূজা করো? চালু হলো প্রচার। তো বর্তমান এখানে বলছেন তারা যে কথা বলেন তাদের লক্ষ্য হচ্ছে কৃষ্ণ ভক্তি। যেহেতু বৈষ্ণব ঠিক কৃষ্ণের কথাই বলেন, তাই তারা যা বলেন সেই 4টি ত্রুটি থেকে মুক্ত। যেমন ভগবদ্গীতা শ্রীকৃষ্ণ বলেছেন, সকলেরই উচিত সর্বদা তার কথা চিন্তা করা, সকলের কর্তব্য তার শরণাগত হওয়া, সকলের তার ভক্ত হওয়া উচিত, তাকে পূজা করা উচিত, চরমে সকলের কর্তব্য হচ্ছে তার শরণাগত হওয়া। এই সমস্ত ভক্তিমূলক কার্যকলাপ দিব্য, তা ভ্রম, প্রমাদ, করণাপট, বিপ্লবসা থেকে মুক্ত। তাই যারা শ্রীকৃষ্ণের ঐকান্তিক ভক্ত, যারা কেবল শ্রীকৃষ্ণের শিক্ষার ভিত্তিতেই তার বাণী প্রচার করেন, তারা বিরজম অর্থাৎ জড়া প্রকৃতির সমস্ত কলুষ থেকে মুক্ত। তাই প্রকৃত ব্রাহ্মণ অথবা বৈষ্ণব সর্বদা বেদের সিদ্ধান্ত বা পরমেশ্বর ভগবানের নিজের দেওয়া বৈদিক জ্ঞানের উপর নির্ভর করেন। বৈদিক জ্ঞানের মাধ্যমেই কেবল আমরা পরম সত্যের প্রকৃত রূপ হৃদয়ঙ্গম করতে পারি। শ্রীমদ্ ভাগবতে এই পরম সত্যকে নির্বিশেষ ব্রহ্ম, অন্তর্যামী পরমাত্মা বা চরমে পরমেশ্বর ভগবান রূপে বর্ণনা করা হয়েছে। অনাদিকাল থেকে এই জ্ঞান পূর্ণ এবং ব্রাহ্মণ্য বা বৈষ্ণব সংস্কৃতি এই সিদ্ধান্তের ভিত্তিতে নিত্য প্রতিষ্ঠিত। তাই শ্রদ্ধা সহকারে বেদ অধ্যয়ন করা উচিত। কেবল ব্যক্তিগত জ্ঞান লাভের জন্য তা পাঠ করা উচিত নয়। পক্ষান্তরে এই জ্ঞান তার কার্যকলাপ বিস্তারের জন্য পরমেশ্বর ভগবান ও বেদের বাণীতে প্রকৃত শ্রদ্ধাপ্রয়ণ হয়ে তা করা উচিত। এই শ্লোকে মঙ্গল শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ছিল শ্রীধর স্বামী উল্লেখ করেছেন, যা কিছু ভালো করা হয়, যা কিছু ভালো নয় তা ত্যাগ করার নামই হচ্ছে মঙ্গল। ভালো করাটাই, আর যেগুলো ভালো নয় ত্যাগ করাটাই মঙ্গল। ভালো কাজ করার কার্য করার অর্থ হচ্ছে ভক্তির অনুকূল কার্য স্বীকার করা এবং ভক্তির প্রতিকূল কার্য বর্জন করা। আমাদের কৃষ্ণ ভাবনামিত আন্দোলনে আমরা 4টি পাপ কার্য বর্জন করি, যথা অবৈধ যৌন সঙ্গ, নেশা, দ্রুতক্রিয়া, আমিষ আহার, এবং আমরা প্রতিদিন কমপক্ষে 16 মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি এবং ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করি। এইভাবে ব্রাহ্মণ সংস্কৃতি আধ্যাত্মিক শক্তি অটুট রাখা যায়। নিষ্ঠা সহকারে এই সমস্ত বিধি নিষেধগুলি পালন করে কেউ যদি দিনের মধ্যে 24 ঘন্টা, একসঙ্গে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র উচ্চারণ করেন, তাহলে তিনি নিশ্চিতভাবে পারমার্থিক জীবনে উন্নতি লাভ করবেন এবং চরমে পরমেশ্বর ভগবানকে প্রত্যক্ষ দর্শন করার পূর্ণ যোগ্যতা লাভ করবেন। যেহেতু বৈদিক জ্ঞান অধ্যয়ন অথবা হৃদয়ঙ্গম করার চরম উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা, তাই উপরোক্ত বিধি অনুসারে যিনি বৈদিক নিয়ম পালন করেন, তিনি প্রথম থেকেই স্বচ্ছ দর্পণে যেভাবে নিজের মুখ দেখা যায়, সেইভাবে পরম সত্য পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারেন। অনেক লোক প্রশ্ন করে, ভগবানকে কি দেখেছেন? এই ভগবান নিয়ে অত মাতামাতি করেন আপনারা, যাকে দেখা যায় না বিশ্বাস করেন কি করে? আমরা ওই রকম নই, আমরা বাস্তববাদী, যা চোখে দেখি না বিশ্বাস করি না। এ কথাটাও ভুল। এই চোখের একটা লিমিটেশন আছে। এই চোখে, এই কানের লিমিটেশনের বাইরে, যেরকম উদাহরণ দেওয়া যায়, অনেকে আমেরিকার নাম শুনেছেন, দেখেছেন কি? ছবিতে দেখেছেন।
কিন্তু আমেরিকা আছে না নেই? আপনি বলবেন আমি আমেরিকা দেখিনি মানে আমেরিকা নেই, অস্ট্রেলিয়া নেই, না। হ্যাঁ, সব চোখে দেখা যায় না তো, কিছুটা কানে শুনে বিশ্বাস করতে হয়। আপনি আপনার বাবাকে দেখেছেন, বাবার বাবার দাদুকে হয়তো দেখেছেন, কিন্তু দাদুর দাদুকে তো দেখেন নাই। কি দাদু যদি বলে আমার দাদু খুব ভালো ছিলেন, হ্যাঁ, তিনি উন্নত ব্যক্তিত্ব ছিলেন, আপনি বলবেন ও দাদু, আমি তো তোমার দাদুকে দেখি নাই, আমি কেন বিশ্বাস করব যে তোমার দাদু ছিল? আমরা বিজ্ঞানে পড়েছি যা চোখে দেখবো না বিশ্বাস করি না, তাই আমি যেহেতু চোখে তোমার দাদুকে দেখি নাই, তোমার দাদু ছিল না। এখানে সেই কথা প্রতিপন্ন করছে, ভগবান আছেন কি নেই শাস্ত্র পড়লে ধীরে ধীরে তার কাছে পরিষ্কার হয়ে যাবে। যেরকম আয়নার সামনে দাঁড়ালে আমার মুখ দেখি, একদম শাস্ত্রের প্রতিটা পৃষ্ঠায় ভগবান রয়েছেন, চোখ পরিষ্কার হলে দেখা যাবে। আমরা সেই দক্ষিণ ভারতের ব্রাহ্মণের কাহিনী চৈতন্য চরিতামৃত থেকে পড়েছি। মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণে যখন গিয়েছিলেন চাতুর্মাস ব্রত পালন করতে, তিনি বেঙ্কট ভট্টের বাড়িতে ছিলেন। তার ঘরের সামনে এক জগন্নাথ মন্দির ছিল, জগন্নাথ দেবালয়। মহাপ্রভু দর্শন করতে যেতেন, দেখছেন একদিন গিয়ে এক ব্রাহ্মণ গীতা হাতে নিয়ে ঝরঝর করে কেঁদে যাচ্ছে। মহাপ্রভু দেখে অবাক হয়ে গেলেন, মহাপ্রভু তো ভগবান, তিনি একটা রহস্য উদ্ঘাটন করছেন। মহাপ্রভু অত্যন্ত বিনীতভাবে হাত জোড় করে বলছেন, প্রভু গীতা পড়ে আপনার এত আনন্দ? আচ্ছা, গীতার কোন অংশ পড়ে এত আপনার আনন্দ হলো? যদি জানতে পারতাম। তখন সেই পাঠক ভদ্রলোক বলছেন, দেখুন আপনাকে তো দেখে মনে হচ্ছে সন্ন্যাসী, আপনার কাছে কি বলবো, আমি কিন্তু নিরক্ষর, অক্ষর জ্ঞান আমার নেই, ইলিটারেট, আমি পড়তে জানি না, আর গীতার কোন অংশ পড়ব? কিন্তু আমার গুরুদেব দীক্ষা দেওয়ার সময় বললেন, তুমি প্রতিদিন হরিনাম জপ করবে আর গীতা পড়বে। আমি তো মূর্খ, কি করে গীতা পড়বো, সেই সঙ্গে গুরুদেবের আদেশ কিভাবে উল্লঙ্ঘন করব? তাই গুরুদেবের আদেশ অনুভব করে গীতাটা নিয়ে বসি। আমি নিজে জানি না যে আমি গীতাটা ঠিকভাবে ধরেছি কি উল্টো ভাবে ধরেছি, অক্ষর জ্ঞান নেই। কিন্তু যখনই আমি গীতা পড়ি তখনই আমি গীতার প্রতিটি পৃষ্ঠাতে ভগবানের করুণা, কিভাবে ভগবান অর্জুনের নির্দেশে গাড়ির ড্রাইভার হয়েছে, সেই চিত্রটা, ভগবানের করুণা ভক্ত বাৎসল্যর ভাব যখন আমার হৃদয়ে জাগে, আমি আর চোখ সামলাতে পারি না, চোখ দিয়ে ঝরঝর করে জল নেমে যায়। আর ভগবানকে দেখছি রথের মাঝখানে, যে কুরুক্ষেত্রের মাঝখানে রথ চালাচ্ছে, অর্জুন তাকে ডাইরেকশন দিচ্ছেন, এইদিকে চলো এইদিকে চলো। প্রতিটা পৃষ্ঠাতে আমি ভগবানকে দেখছি। মহাপ্রভু জড়িয়ে ধরলেন, বললেন তোমার গীতা পড়া সার্থক হয়েছে, তুমি গুরু কৃপা লাভ করেছো। তাই গীতা পড়তে গেলে পড়াশোনা লাগে না, লাগে শ্রদ্ধা, লাগে সংযম, লাগে তপস্যা। আমি প্রতিদিন পড়ব, মন ইন্দ্রিয় সংযম করে, তবে সম্ভব। তাই এখানে বলছেন প্রভুপাদ যে ভগবানকে জানতে উপরোক্ত বিধি বৈদিক যিনি পালন করেন, তিনি প্রথম থেকে স্বচ্ছ দর্পণে যেভাবে নিজের মুখ দেখা যায়, ঠিক সেইভাবে পরম সত্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দর্শন করতে পারেন। তাই সিদ্ধান্ত হচ্ছে যে জীবাত্মা হওয়ার ফলে অথবা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ হওয়ার ফলেই ব্রাহ্মণ হওয়া যায় না, তার মধ্যে শাস্ত্রে বর্ণিত সমস্ত গুণগুলি থাকা দরকার।
থাকা কর্তব্য। ব্যক্তিগত জীবনে ব্রাহ্মণ ধর্ম আচরণ করা কর্তব্য। এইভাবে তিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হতে পারেন এবং বুঝতে পারেন শ্রীকৃষ্ণ কে। ভগবত ভক্ত যে কিভাবে নিরন্তর তার হৃদয়ে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে সে কথা ব্রহ্ম সংহিতায় বর্ণনা করা হয়েছে। প্রেমাঞ্জন ছরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি যম শ্যাম সুন্দরম অচিন্ত গুণ স্বরূপম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ প্রেম বিকশিত হওয়ার ফলে ভগবত ভক্ত নিরন্তর তার হৃদয়ে তাকে শ্যাম সুন্দর রূপে দর্শন করেন। সেটি হচ্ছে ব্রাহ্মণ সংস্কৃতির পরিপূর্ণ অবস্থা বা সিদ্ধির পূর্ণতা। 43 নম্বর শ্লোক। তেষামহং পাদ সরোজ রেণুম আর্যা বহে মাইধি কিরীটমায়ু জং নিত্যদা বিভ্রতয়াসু পাপম নশ্যতমম সর্বগুণা ভজন্তি। তেষামহং পাদ সরোজ রেণুম আর্যা বহে আইধি কিরীটম আয়ু জং নিত্যদা বিভ্রতয়াসু পাপম নশ্যতমম সর্বগুণা ভজন্তি। এখানে উপস্থিত শ্রদ্ধেয় ব্যক্তিগণ, আমি আপনাদের সকলের আশীর্বাদ কামনা করি যাতে আমার জীবন অন্তিম পর্যন্ত এই সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবদের পাদবদন ধূলিকণা সর্বদা আমার মুকুটে ধারণ করতে পারি। যিনি এই প্রকার ধূলিকণা তার মস্তকে ধারণ করতে পারেন তিনি অতি শীঘ্র পাপ থেকে মুক্ত হন এবং সমস্ত বাঞ্ছিত সদ্গুণাবলী অর্জন করেন। বলা হয় যে পরমেশ্বর ভগবানের যার অবিচলিত শ্রদ্ধা রয়েছে, অর্থাৎ ভগবানের শুদ্ধ ভক্ত বা বৈষ্ণবদের প্রতি যার অবিচলিত শ্রদ্ধা রয়েছে তার মধ্যে দেবতাদের সমস্ত গুণ বিকশিত হয়। এখানে এই শ্লোকে পিতু মহারাজ তিনি প্রণাম জানিয়েছেন এবং আশীর্বাদ প্রার্থনা করছেন প্রজাদের। আমাদেরও মন্ত্রী বিধায়ক তারা জনগণের আশীর্বাদ চায় ভোটে জেতার জন্য, বা ভোটে জেতার পরে একটু বলে আপনারা আমাকে জিতিয়েছেন, আমি যেন আপনাদের সেবা করতে পারি। সেবা করার তো নাম নেই, শুধু মুখে দুটো ভাষা বলে। কিন্তু এখানে প্রজাদের আশীর্বাদ প্রার্থনা করছেন যেন আমি জীবনের অন্তিম পর্যন্ত ব্রাহ্মণ বৈষ্ণবদের সেবা করতে পারি, ব্রাহ্মণ বৈষ্ণবদের চরণের রেণু যেন মাথায় ধারণ করতে পারি। যিনি এই প্রকার ধূলিকণা তার মস্তকে ধারণ করতে পারেন তিনি অতি শীঘ্র পাপ থেকে মুক্ত হন, সমস্ত বাঞ্ছিত গুণাবলী অর্জন করেন। তো এই গুণাবলী কখন আসে সে কথা ভাগবতমে ৫ম স্কন্ধে ৮ম অধ্যায় ১২ নম্বর দ্বাদশ শ্লোকে বর্ণনা করে। যশাস্তি ভক্তি ভগবত্ত কিঞ্চনা, যার ভগবানের প্রতি কিঞ্চিত ভক্তি আছে তার ভিতরে সমস্ত দিব্য গুণের প্রকাশ পাবে। প্রহ্লাদ মহারাজও বলেছেন নৈশাগ মতি তাবৎ উরু ক্রমাঙ্ঘ্রিম, ৭ম স্কন্ধে ৫ম অধ্যায় ৩২ শ্লোকে। যতক্ষণ পর্যন্ত শুদ্ধ বৈষ্ণবের সেই পাদপদ্মের ধূলিকণা মস্তকে ধারণ করা না হয় ততক্ষণ পর্যন্ত বুঝতে পারা যায় না যে পরমেশ্বর ভগবান কে, এবং পরমেশ্বর ভগবানকে না জানা পর্যন্ত জীবন অপূর্ণ থাকে। বহু জন্মান্তরে তপস্যা ও কিচ্ছর সাধনের ফলে পূর্ণরূপে পরমেশ্বর ভগবানকে জেনে সর্বতভাবে তার শরণাগত মহাত্মা অত্যন্ত বিরল। যে রাজমুকুট ব্রাহ্মণ ও বৈষ্ণবদের পদধূলি গ্রহণ করে না তা রাজা বা রাষ্ট্রপ্রধানের পক্ষে এক বিশালের বোঝা মাত্র। পক্ষান্তরে বলা যায় পিতু মহারাজের মতো বদান্য রাজা যদি ব্রাহ্মণ বৈষ্ণবদের উপদেশ
অনুসরণ না করে, ব্রাহ্মণ সংস্কৃতি অনুসরণ না করেন, তাহলে রাষ্ট্রের পক্ষে একটি বোঝা স্বরূপ, কারণ তিনি তার প্রজাদের কোনো রকম মঙ্গল সাধন করতে পারেন না। পিতু মহারাজ হচ্ছেন একজন আদর্শ রাজার দৃষ্টান্ত। আর একটা শ্লোক আছে আমাদের পিতু মহারাজের বক্তব্য। গুণায়নম শীলধীনম কৃতজ্ঞম বিদ্যাশ্রয়ম সংবৃণতেऽনুসম্পদ প্রসীদতং ব্রহ্মকুলম গব্যাম চ জনার্দন সানুচরশ্চ মহ্যম। গুণায়নম শীলধনম কৃতজ্ঞম বিদ্যাশ্রয়ম সংবৃণতেऽনুসম্পদঃ প্রসীদতং ব্রহ্মকুলম গবাম চ জনার্দনম সানুচরশ্চ মহ্যম। যিনি ব্রাহ্মণোচিত গুণাবলী অর্জন করেছেন, যার একমাত্র সম্পদ হচ্ছে তার সৎ আচরণ, যিনি কৃতজ্ঞ, যিনি অভিজ্ঞ ব্যক্তিদের শরণাগত, তিনি পৃথিবীর সমস্ত সম্পদ প্রাপ্ত হন। তাই আমি বাসনা করি যে পরমেশ্বর ভগবান ও তার পার্শ্বদারা যেন গাভীসহ আমার প্রতি প্রসন্ন হন। গুণায়নম শীলধনম কৃতজ্ঞম বিদ্যাশ্রয়ম সংবৃণতেऽনুসম্পদ। এগুলো হচ্ছে ভক্তের সম্পদ, ভক্তি জীবনের সম্পদ। বাড়িঘর টাকা পয়সা না, কিন্তু কি সম্পদ? গুণায়ন, সমস্ত সদ্গুণ অর্জন করেছেন। শীলধরন, সৎ আচরণ করছেন। কৃতজ্ঞ বিদ্যাশ্রয়, সমস্ত গুরুজনদের প্রতি সবসময় কৃতজ্ঞতা থাকা। সংবৃণতেঅনু সম্পদ, এইটা হচ্ছে তার জীবনের মূল সম্পদ। প্রসীদতং ব্রাহ্মকুলং গবাম চ, এবং আমি বাসনা করি প্রসীদতং ব্রহ্মকুলম, ব্রাহ্মণ বা ভগবান ব্রহ্মকুল, গবাঞ্চ গাভীস, জনার্দনম সানুচরং মহম, এবং তার অনুচররা যারা আছেন সবাই আমার প্রতি প্রসন্ন হন। এই বলে তার বক্তব্য শেষ করলেন। তাৎপর্যটা পড়ি। তাৎপর্যে বলা হচ্ছে, নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায়। এই প্রার্থনা দ্বারা ভগবান পূজিত হন। তার ফলে স্পষ্টভাবে বোঝা যায় যে পরমেশ্বর ভগবান ব্রাহ্মণ সংস্কৃতি বা গাভীদের শ্রদ্ধা করেন এবং রক্ষা করেন। পক্ষান্তরে বলা যায়, যেখানে ব্রাহ্মণ ও ব্রাহ্মণ সংস্কৃতি রয়েছে সেখানে গোপালন, গো রক্ষা হয়। যেই সমাজে অথবা সভ্যতায় ব্রাহ্মণ নেই অথবা ব্রাহ্মণ সংস্কৃতি নেই, সেখানে মানব সভ্যতার সর্বনাশ সাধন করে। গাভীদের সাধারণ পশু বলে মনে করে হত্যা করা হয়। পিতু মহারাজ এখানে গবাম শব্দটি উল্লেখ করেছেন, তার তাৎপর্যপূর্ণ, কারণ ভগবান সর্বদাই গাভী ও ভক্তদের সঙ্গে থাকেন। ছবিতে ভগবান শ্রীকৃষ্ণকে সবসময় গাভী, গোপালক ও গোপালিকাদের সঙ্গে দেখা যায়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কখনই একেলা থাকতে পারেন না। তাই পিতু মহারাজ সানুচরস্য শব্দটির মাধ্যমে ইঙ্গিত করেছেন যে পরমেশ্বর ভগবান সর্বদাই তার অনুগামী ও ভক্তদের সঙ্গে থাকেন। দেবতাদের সমস্ত গুণাবলী ভাগবত ভক্ত অর্জন করেন। তিনি গুণায়নম, সমস্ত সদ্গুণের আধার। তার কেবলমাত্র সম্পদ হচ্ছে সদ্গুণাবলী এবং তিনি কৃতজ্ঞ। ভগবানের কৃপার জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ব্রাহ্মণ ও বৈষ্ণবদের একটি গুণ। পরমেশ্বর ভগবানের প্রতি সকলের কৃতজ্ঞতা অনুভব করা উচিত, কারণ তিনি সমস্ত জীবদের পালন করছেন, তাদের সমস্ত আবশ্যকতাগুলি সরবরাহ করছেন। বেদে উল্লেখ করা হয়েছে, এক ও বহু নাম যো বেদধাতি কামান। এক পরমেশ্বর ভগবান জীবের সমস্ত আবশ্যকতাগুলি সরবরাহ করছেন। তাই যে সমস্ত জীব পরমেশ্বর ভগবানের প্রতি কৃতজ্ঞ, তারা নিশ্চিতভাবে সমস্ত সদ্গুণের দ্বারা গুণান্বিত। এই শ্লোকে বিদ্যাশ্রয়ম শব্দটি তাৎপর্যপূর্ণ। বিদ্যা শব্দটি প্রাজ্ঞ ব্যক্তিকে বোঝায়। বিদ্য দুই প্রকার, বয়োবৃদ্ধ, জ্ঞানবৃদ্ধ। আরেকটা আমরা যোগ করি,
পদে বৃদ্ধ, মানে পদে দ্বারা রয়েছে। যিনি জ্ঞানবান তিনি প্রকৃতপক্ষে বৃদ্ধ, কেবল বয়সে প্রবীণ হলেই হয় না। বৃদ্ধাশ্রয়ম, যিনি জ্ঞানবান গুরুজনদের আশ্রয় করেন তিনি ব্রাহ্মণোচিত সমস্ত সদ্গুণ অর্জন করেন, তিনি সৎ আচরণ শিক্ষা লাভ করেন। কেউ যখন প্রকৃত সদ্গুণাবলী অর্জন করেন তখন তিনি পরমেশ্বর ভগবানের করুণা উপলব্ধি করে তার প্রতি কৃতজ্ঞ হন এবং সদ্গুরুর আশ্রয় গ্রহণ করেন। তিনি তখন সমস্ত ঐশ্বর্য প্রাপ্ত হন। সেই প্রকার ব্যক্তি কেবল ব্রাহ্মণ বৈষ্ণব। পিতু মহারাজ তার পার্শ্বদ ভক্ত বৈষ্ণব ও গাভী সহ পরমেশ্বর ভগবানের আশীর্বাদ প্রার্থনা করেছেন। তো মোটামুটি এখানে আজকের আলোচনা রাখছি। আজকে আমি আহমেদাবাদে রয়েছি। আহমেদাবাদে গতকালকে মধ্যরাত্রে এসেছি। তো এখানে আমাদের দুদিনের ইন্ডিয়ান যে IBAC ইসকন ভারত অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল, যারা ভারতে যত ইসকন মন্দির আছে তাদের কাউন্সিল, একটা বোর্ড আছে, সেই বোর্ডের সদস্য আমি আছি। এখানে অনেক গুরুবর্গ রয়েছেন এবং অনেক ভক্ত। আমরা প্রায় 36 জন মেম্বার। এখানে আমাদের 2 দিনের সারা বছরের কার্যকলাপের একটা কি বলা যায়, একটা কার্যকরী একটা ব্যবস্থাপনা, কিভাবে আমাদের মন্দির চলবে, তাদের আয় ব্যয়, প্রচার কার্য, ভক্ত সুরক্ষা, তাদের কার্যনির্বাহী কমিটি গঠন হচ্ছে। 2 দিন থাকবো। আজকে এখান থেকে এখানে রাধা গোবিন্দ খুব সুন্দর, তো একবার দেখিয়ে দাও রাধা গোবিন্দ এখানে। তো আমরা পিতু মহারাজের উপদেশ পড়া শেষ করলাম। এখন মৈত্রজি এই কথাকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা পরবর্তী ক্লাসে শ্রবণ করব। প্রথমে গীতাদানের ব্যক্তিদের নাম আমি এবার ঘোষণা করব। ঋতুবন বিহারী দাস 21টি গীতা, গৌরাঙ্গ কুটির থেকে 21টি গীতা, সুপ্রসাদ হরিদাস বাংলাদেশ থেকে 545টি গীতা, মল্লিকা রায় 108টি গীতা, রঞ্জিত মন্ডল 3টি গীতা, সারদা গ্যাওয়ালি একটি ভাগবতম সেট, রূপবতী কিশোরী মাতাজি 32টি গীতা, মিতালি গিরি 28টি গীতা, অশ্বিনী কুমার ওঝা 2টি গীতা, মঙ্গলবদা বিষ্ণুপ্রিয়া 13টি গীতা, বিমল মন্ডল 2টি গীতা, রাজেশ্বরী চিত্রা 37টি গীতা, তপন সাহা, শিখা সাহা, বন্যা সাহা, প্রমোদ কুমার সাহা সবাই মিলে দিয়েছেন 37টি গীতা, তুষার শর্মা 4টি, কবিতা প্রধানে 1টি, সচ্চি প্রাণ চৈতন্য দাস 136টি গীতা কাতার থেকে, রাধিকা প্রেম ভক্তি দেবী দাসী 2টি গীতা, শ্যামল জানা 28টি গীতা, দত্ত প্রকাশ সেঠি 68টি গীতা, মীরা মণ্ডল 8টি গীতা, অভিজিৎ মণ্ডল 2টি, রতি মালিনী দেবী দাসী 80টা গীতা, লক্ষ্মী শর্মা 4টি, রূপবতী রোহিণী দেবী দাসী USA 32টি, নবকিশোর গোবিন্দ দাস 2টি, শ্যামল জসওয়াল 11টি, বেণুগোপাল করুণা দাস 4টি, দিব্য গোলকেশ্বরী দাস দুবাই থেকে 8টি, নয়ন প্রভু দুবাই থেকে 24টি, উত্তম পাত্র 2টি, অনিতা দাস 2টি, বৈশাখী মাতাজি 2টি, পদ্মনাভ গোপাল দাস 101টি, অভয়চরণ নিতাই দাস 5টি, হৃদয়শ্রী লায়ক 1টি, জগন্নাথ হাজরা 4টি। তো যারা যারা
গীতা দান করেছেন। আজকে আমাদের এই প্রকল্প আগামী 5 মার্চ পর্যন্ত খোলা আছে। আমরা আরো গীতা চাই, আমাদের 3 লক্ষ গীতা লাগবে। আমরা আশা করছি এটা প্রকল্প গ্রহণ করেছি। গুরুদেব বলেছেন 5 লক্ষ ছোট বই, 3 লক্ষ গীতা নিয়ে আমরা 10 তারিখ যাবে। 12 তারিখ থেকে প্রচার শুরু হবে। মূল প্রচার শুরু হবে 22 তারিখ থেকে, কিন্তু মোদি আমাদের সম্মানীয় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছেন 22 তারিখ আমরা পাবলিক কার্যকলাপ রাখছি না, কেউ আসবেন না। আমাদের প্রচার শুরু হবে 23 তারিখ থেকে 1 মাস। এই 1 মাসের ভিতরে এই গ্রন্থ আমরা বিতরণ করব। তার আগে আমরা কালেকশন করছি। তো যারা গ্রন্থ দিয়েছেন সাক্ষী হিসাবে থেকে যাবেন। রাম মন্দির উদ্বোধনে আমি একটা গীতা দিয়েছি। আপনার আত্মীয় স্বজন সবাইকে আনুন, যত হিন্দু লোক আছে সবাইকে আমরা চাই এই গীতা দানে অংশগ্রহণ করুক। তো যারা আজকে নাম পড়লাম তাদের সকলের এবং তাদের সকলের পরিবারের মঙ্গল কামনায় ভগবানের কাছে প্রার্থনা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলের মঙ্গল প্রার্থনা করি। শুভরাত্রি।